নমস্কার। যাদের তুলা রাশি তাদের আগামী ৪৫ দিন আপনারা অঙ্গারক যোগের ভিতর পড়ার মধ্য দিয়ে অঙ্গারক যোগের বৃদ্ধি ঘটিয়ে থাকবে। সেই অঙ্গারক যোগের প্রভাবে আপনারা কতটা প্রভাবিত হবেন আগামী ৪৫ দিন, আগামী ৪৫ দিন আপনাদের কেমন যাবে, কিরকম যাবে, কোন কোন দিকে সতর্কতা অবলম্বন করতে হবে, নিজেকে সুরক্ষিত রাখতে হবে এর প্রভাব থেকে, আর অবশ্যই শুভ দিক কোনগুলো রয়েছে সেই বিষয়গুলো আজকের প্রোগ্রামের ভিতরে আলোকপাত করে থাকবো। জানতে হলে থাকতে হবে অনুগ্রহপূর্বক আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনাদের পঞ্চম ভাবে রাহুর অবস্থান অলরেডি অবস্থানরত, রাহুর নিজের নক্ষত্রে অবস্থানরত বলি হয়ে। পঞ্চম ভাবটা অত্যন্ত বলি হয়ে যাবে, কারণ সেখানে 23শে ফেব্রুয়ারি মঙ্গল ঢুকবে এবং রাহুর সঙ্গে যুক্ত হবে, নির্মাণ করবে অঙ্গারক যোগ। সেখানে অলরেডি আপনাদের অধিপতি ও আপনাদের অষ্টমপতি শুক্র থাকবে, আপনাদের দ্বাদশপতি ও আপনাদের নবমপতি বুধ থাকবে। সেই জায়গায় আবার রবি থাকবে অবস্থানরত, যে রবি আপনাদের একাদশপতি। আপনাদের নবম ভাবে অলরেডি বক্রী অবস্থায় দেবগুরু বৃহস্পতি রয়েছে। ষষ্ঠ ভাবে আপনাদের রাজ্যকারী প্ল্যানেট শনি নিজের নক্ষত্রে রয়েছে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, আমার কাজটি হচ্ছে আপনাকে ভালো রাখা, আমার কাজটি হচ্ছে আপনাকে সুরক্ষা প্রদান করা, আমার কাজটি হচ্ছে আপনাকে বিপদ মুক্ত করা, আমার কাজটি হচ্ছে আপনাকে আগাম সতর্কতার মাধ্যম দিয়ে সচেতন করা। যা আমি করেছি বিগত দিনে, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব। যেখান থেকে আমি 1 ইঞ্চি নড়ব না, এটাই আমার দৃঢ় সংকল্প, এটাই আমার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমি আছি আপনাদের পাশে সদা সর্বদা। দেখুন, আপনার পঞ্চম অর্থাৎ তুলা সাপেক্ষে পঞ্চমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1-5 নয়, এই কম্বিনেশন প্রথম দেখতে হয় আমাদেরকে বিচার ক্ষেত্রে। কিন্তু আজকের প্রোগ্রামটি বা যে প্রোগ্রামগুলো করছি সমস্ত কিন্তু গোচরের সাপেক্ষে, মানে বর্তমান গোচরের সাপেক্ষে। এটি কারো ব্যক্তিগত উদ্দেশ্যে কিন্তু আলোকপাত করছি না। তাই সবার জীবনে যে একই রকম ঘটনা ঘটবে তা কিন্তু কখনোই সম্ভব নয়, কারণ এর জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলীর এই যে অনেকগুলো প্যারামিটার রয়েছে সেগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করতে হয়, হাতটা ভালো করে দেখতে হয়। অনেকে ভাবেন যে ডেট অফ বার্থ নেই বলে দেখাতে পাচ্ছেন না, তার উদ্দেশ্যে বলবো যে ডেট অফ বার্থ ছাড়াও আমি হস্তরেখা অনুযায়ী বিচার করে থাকি, নিউমোলজি অনুযায়ী বিচার করে থাকি। যারা ডেট অফ বার্থ নেই, জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম বছর কিছু জানা নেই, তারা অবশ্যই হস্তরেখা বিদ্যা অনুযায়ী আপনারা প্রেডিকশন নিতে পারেন। দেখুন, পঞ্চম ভাবে মঙ্গল প্রবেশ করবে, রাহুর সঙ্গে যুক্ত হবে, আপনাদের অধিপতি থাকবে, বুধ থাকবে এবং আপনাদের একাদশপতিও থাকবে। তো এই পরিপ্রেক্ষিতে প্রথম যেটা হবে, দেখুন আপনার ভিতরে একটা ইনটিউশন পাওয়ারটা আসবে, ঠিক, জোশটা আসবে, এটাও ঠিক, পরাক্রমটা আসবে, এটাও ঠিক, কিন্তু অত্যন্ত ঊর্জা বেড়ে যায় পঞ্চম ভাবটা। পঞ্চম আমাদের ডেভেলপমেন্টের জায়গা, আমাদের এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ, মানে সাফল্যতা জাগার প্রথম পদক্ষেপ। সুতরাং পঞ্চমটা যদি কোনো কারণে অতিরিক্ত ঊর্জা, এখন কোনো কিছু অতিরিক্ত ভালো নয়, একটা লিমিট বা ব্যালেন্স থাকা উচিত। সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় পতি, সপ্তম পতি, মারকপতি হচ্ছে মঙ্গল, যে রাহুর সঙ্গে থাকার ফলে আপনাদের কথাবার্তার জায়গাটা কিন্তু ভীষণ ভাবে কিন্তু যত্নবান থাকতে হবে আগামী 45 দিন। কথাবার্তা, ক্রোধ, রাগ, এবং আপনারা দেখবেন চলার পথে অনেক রকম সুযোগ বা সন্ধান পাবেন। আপনাদের মধ্যে অনেক রকম একটা পরিকল্পনা আসবে, কি করে সাফল্য পাওয়া যায়, তার একটা টেকনিক্যাল যে
বুদ্ধি সেটা কিন্তু পাবেন। তার টেকনিক্যাল বুদ্ধিটা কাজে লাগিয়ে যদি এগোতে পারেন, যদি নিজের কথাবার্তা যে ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, সাফল্য তো অবশ্যই পাবেন। খুব ধৈর্য, হতাশা, নিরাশা এটা অবশ্যই আসবে আগামী 45 দিন, কিন্তু হতাশা নিরাশার মধ্য থেকেও আলোর সন্ধান করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে। সেটা খুঁজে বের করার মতো পরিস্থিতি, মনের মধ্যে অনেক রকম শান্ত থাকার টেন্ডেন্সি নিতে হবে, ধ্যান করতে হবে। টেনশন প্রচুর টেনশন আসবে, কিন্তু টেনশন মুক্ত হয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। যদি পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি জয়লাভ করতে পারবেন, চলার পথটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন। দেখুন এখানে অনেক আপনার উল্টো দিকের অনেক ব্যক্তি হতে পারে, হিংসা, ঈর্ষা, শত্রুতা করছে, হয় গোপনে করছে না সামনাসামনি করছেন। তারা একটু বেশি পরিমাণে আপনাকে পদোন্নতি বা আপনাকে ক্ষতিকর টেন্ডেন্সি নিতে পারে, কিন্তু তাদের কোনো ঘাবড়াবেন না, কারণ আপনার নবম ভাবে বৃহস্পতি আছে, সে শনিও কিন্তু গতি দিচ্ছে। সুতরাং আপনাকে সাপোর্টিং করার মতন অবশ্যই শনি বৃহস্পতি কম্বিনেশন থাকবে, ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি আপনার জন্মকুণ্ডলীর দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা এবং গোচর সাপেক্ষে ব্যক্তির হরস্কোপ যদি একটু ভালো স্ট্রং থাকে, তাহলে আপনি শত্রুকে দমন করতে সক্ষমও হবেন। কিন্তু সচেতন থাকতে অসুবিধা কোথায়? নিজের কথাবার্তার প্রতি ভীষণ এবং হঠকারী সিদ্ধান্ত নেবেন না, হট মেজাজি হবেন না, এইগুলোকে নিয়ন্ত্রণ করুন। দেখুন আপনি 45 দিন অত্যন্ত ভালোভাবে আপনি পার করতে পারবেন, কারণ এই জায়গায় যে অঙ্গারক যোগের বৃদ্ধিটা ঘটাবে তার প্রভাবে আপনি কিছুটা হলো ভুল জায়গায়, ভুল পদক্ষেপ, ভুল ট্র্যাকে চলে যেতে পারেন। সেখান থেকে ফিরিয়ে আসার জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে হবে, যে তিনি আপনি যে কোন ট্র্যাকে গেলে আপনার ভালো হবে, কোন ট্র্যাকে। দেখুন সমস্যা প্রত্যেক মানুষের থাকে, আমারও আছে, প্রত্যেক মানুষের থাকে সমস্যা। কারো হয়তো পারিবারিক জীবন নিয়ে, কারো হয়তো অর্থনৈতিক জীবন নিয়ে, কারো হয়তো মামলা মকদ্দমা নিয়ে, কারো হয়তো শত্রুতা নিয়ে, কারো হয়তো সন্তান নিয়ে, কারো হয়তো জীবনে মানসিকতা নিয়ে, টেনশন নিয়ে, কারো হয়তো জমি জমা নিয়ে, ঘর বাড়ি নিয়ে টেনশন, কারো হয়তো পড়াশোনা নিয়ে, কারো হয়তো প্রেম প্রীতি নিয়ে, কারো স্বামী স্ত্রী নিয়ে। সমস্যা যেমন আছে, সমস্যার ফাঁকও কিন্তু রয়েছে বের হওয়ার জন্য। তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার না করে তার রেমিডিয়াল বা তার আলটিমেটলি কি প্রোটেকশন নিতে হয় সেটা বের করা সম্ভব নয়। তবুও আপনাকে বলবো 45 দিন বেশি করে আপনি ঈশ্বর দর্শন করুন, মন্দির দর্শন করুন, অবশ্যই প্রে করুন এবং নিজের পূর্বপুরুষগণের আত্মা শান্তি প্রদান করার মতো মানসিকতা প্রদান করবেন। আপনি প্রণাম করবেন ঈশ্বরের কাছে, যে বলবেন যে আমার পূর্বপুরুষগণের আত্মা শান্তি প্রদান করো, তাদেরকে মুক্তি প্রদান করো, এবং অবশ্যই আপনি পিতামাতা এবং গুরুজনদের সেবা শ্রদ্ধা করে চলবেন। আর নিজের প্রতি কনফিডেন্স থাকবেন ঠিকই, ওভার কনফিডেন্সটা হবেন না। কনফিডেন্স থাকা উচিত, ওভার কনফিডেন্স হবেন না। যদি করে মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালোভাবে চলতে পারবেন, না হলে অনেক ভুল জায়গায়, ভুল ট্রাকে পড়ে গিয়ে আপনি হয়তো দিশা বা দিকভ্রান্ত হতে পারেন। তাই এগুলোকে মেনে আপনাকে এগোতেই হবে। এর পরে হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য। সেক্ষেত্রে বলবো কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত এই জায়গাটা সাবধান। হিমোগ্লোবিন, রক্ত সংক্রান্ত, পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত এবং লিভার, পাকস্থলী এই সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক আর্থারাইটিস, এছাড়াও শ্লেষ্মা, ঠান্ডা, কপিত্ত জমা, বুকে কপিত্ত, মুখ সংক্রান্ত জায়গা, ওভারাই সংক্রান্ত, ওবিসি সংক্রান্ত জায়গা, এবং যাদের বয়স 66 বা 70 ওভারকাম হয়ে গেছে তারা অবশ্যই শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কেয়ারফুল থাকবেন। ভীষণভাবে আপনার চলাফেরার জায়গাটায় সাবধানতা অবলম্বন করবেন। সে যেভাবেই হোক, যে কোনো দিক থেকে হোক, সামান্য হলেও অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই যদি শরীর স্বাস্থ্য খারাপ হয় তাহলে অবশ্যই আপনারা গো টু ডক্টর। এর পরের পয়েন্ট হচ্ছে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। এই ক্ষেত্রে বলতে পারি স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক যতটা পারা যায় বজায় রাখার চেষ্টা করুন। ভীষণভাবে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং বা তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সমস্যা হতে পারে, সাবধান অবলম্বন করতেই হবে আপনাকে। তৃতীয় কেন বললাম? কারণ সপ্তমপতি সে অনেকগুলো গ্রহের মাঝখানটা অবস্থান করছে, তা তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু সমস্যা করতে পারে, সে যেই হোক না কেন। গেল সন্তান যদি 18 বছর 20 বছরের বেশি বয়স হয়
তার সাথে কোথাও না কোথাও আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হতে পারে, যে কোনো দিক থেকে হতে পারে। সন্তান শরীর স্বাস্থ্য হতে পারে, সন্তানের পড়াশোনা হতে পারে, সন্তানের বিবাহিত জীবনযাপন হতে পারে। তাই সন্তান কি চায় সেটা বোঝার চেষ্টা করতে হবে, এবং সন্তান যদি ভুল পথে যায়, ভুল কর্ম করে, খারাপ নেশায় পড়ে, তাই তাকে বোঝাতে হবে, কিন্তু মারধর নয়। এবং অবশ্যই কনসালটেন্সি নিতে হবে। সন্তানের জায়গাটা কিন্তু খুব একটা শুভকর নয়। যারা মনে করছেন আগামী 45 দিনের মধ্যে সন্তান নেবেন, তাদের বলবো না, এই সময়টা আপাতত স্টপ করুন। বা যারা ডেলিভারি করবেন ভাবছেন, তারা ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু একবার এগোবেন না। গেল জমি সংক্রান্ত বিষয়ে হঠাৎ কোনো প্রাপ্তি করতে পারে বা বিক্রি হতে পারে, কিন্তু জমি বিক্রি বা প্রাপ্তি হওয়া বা কেনা, এটার দিকে অনেকাংশে শুভ বলা যেতে পারে। কিন্তু এটা ঠিক যে ভুল বাস্তুদোষে পরিপূর্ণ কোনো জমি কিনবেন না, ভুল বাস্তুদোষে কোনো ফ্ল্যাট কিনবেন না, বা যাকে বিক্রি করছেন বা যে প্রমোটার কাছে বিক্রি করছেন, বুঝে শুনে কাগজপত্র, যেহেতু বুথ কাগজপত্রটাকে দেখে, বুথ কনসালটেন্সি দেখে, তো বুথ লিগাল প্রসেসটাকেও দেখে। তো অতএব কিন্তু আপনারা চেষ্টা করুন কাগজপত্র বা লিগাল জায়গাগুলোকে ঠিকঠাক করে মেনে চলা। এখানে ভাই বোন সংক্রান্ত জায়গায় কিছুটা হলো অশুভত্ব রয়েছে, তাদের দ্বারা বা ভাই বোন সংক্রান্ত বিষয়ে হেতু মনোমালিন্য, ভুল বোঝাবুঝিও হতে পারে, সেদিকটাও বুঝে শুনে চলতে হবে। ভুল সঙ্গ দোষে পড়ে বা নেশাগ্রস্ত হয়ে পরিবার অশান্তি করবেন না, বা এক্সট্রা অ্যাফেয়ার অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত হবেন না, বা অবৈধ কর্মও করবেন না। তার ইম্প্যাক্ট কিন্তু পড়বে আপনার পরিবারে। সন্ধ্যার পর থেকে রাতে বেশি করে সাবধান থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক রাখার জন্য। আর পিতা বা পিতাতুল্য ব্যক্তিবর্গের বয়স যদি 72 বা 73, 75 ওভারকাম হয়ে যায়, তাহলে ডক্টরের পরামর্শ অবশ্যই আপনারা গ্রহণ করুন। লাস্ট পয়েন্ট, আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে যারা ব্যবসায়ী ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেকটা শুভ, হ্যাঁ, কিন্তু হঠকারী একদম নয়, আর ভুল জায়গায় বিনিয়োগ নয়। শেয়ার মার্কেটের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এবার ব্যবসার ক্ষেত্রে যারা শৌখিনত্ব, খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ। মার্কেটিং সেক্টর, হেলথ রিলেটেড, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য বিভাগে উন্নতির যোগ আছে, বা মার্কেটিং, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ক্ষেত্রে উন্নতি, প্রমোটারিং বা তৃতীয় কোনো ব্যক্তি হয়ে কাজ করছেন, কমিশন ভিত্তিক কাজ করছেন, সেক্ষেত্রে ভালো, অনেকটা সাপোর্টিং করবে। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কিছুটা হলেও একটু ব্রেকআপ দিতে পারে, তথাপিও যদি আপনার ব্যক্তিগত হরোস্কোপে দশা গ্রহ অবস্থান ঠিক থাকে, হাতে পজিশন যদি ঠিক থাকে, যদি আপনার শনি বৃহস্পতি, অবশ্য শুক্র, অবশ্য বুধ যদি ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকে, তা আপনি এই বিপদ থেকে বেরোতে পারবেন। কিন্তু যারা আগুন বা ইলেকট্রিক বা কোনো ইলেকট্রিক বা কোনো ইস্পাত কারখানা বা ইস্পাত কোনো যন্ত্রপাতি, ধারালো কোনো বিষয়, শল্য চিকিৎসক রয়েছেন, সাবধানে আপনারা ঠান্ডা মাথা হয়ে কাজ করবেন, কারণ এখান থেকে কিছুটা হলেও আপনার শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন বা ড্রাইভিং করছেন বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন, তারা সাবধানে ড্রাইভ করবেন বা চলাচল করবেন। যাদের নিজস্ব কোনো হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, তাহলে কারা আসছে, কারা থাকছে, রাত্রি যাপন করছে, আসল ডকুমেন্টস গুলোকে আপনি কালেক্ট করে সেগুলোকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ কিছু অবৈধকারী, কিছু খারাপ ব্যক্তিবর্গ রাত্রি যাপন করে আপনার হোটেলে বা রেস্টুরেন্টে বা রেস্তোরাঁয় বা কোনো আপনার লজে, সেখানে কোনো এমন কোনো কর্মকাণ্ড করে বসলো, তার ইম্প্যাক্ট পড়বে কিন্তু, বা খারাপ প্রভাব পড়বে সেই লজ বা সেই হোটেল, সেই মালিকের কর্তৃপক্ষ বা মালিক বা কর্তৃপক্ষের উপরে। খুব সাবধান এই জায়গাগুলোকে। যারা খাদ্য খাবারের ব্যবসা করছেন, ফুড বিষয়ে ব্যবসা করছেন, খাদ্য সঠিক মানের ফুড বা খাদ্য ব্যবসাটা করার চেষ্টা করুন। গেল যারা টিচিং সেক্টরে আছেন, বা টিচিং সেক্টর বলতে যারা টিউশনি করছেন, প্রাইভেট পড়াচ্ছেন, কোচিং সেন্টার আছে, এবং অনেক কোচিং সেন্টার আছে যারা যেখানে চাকরির পরীক্ষার জন্য ট্রেনিং দিতে হয়, সেই সমস্ত ব্যক্তিবর্গের ট্রেনিং সেন্টারগুলোতে ভালোভাবে ছাত্রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তাদেরকে বোঝা তারা কি বলতে চাইছে, এবং শিক্ষক ছাত্রের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে আপনাকে এগোতে হবে। টিচিং সেক্টরে কিছুটা হলেও ভুল বোঝাবুঝির জায়গা থাকলেও উন্নতি গ্রোথ থাকে, নবমী যেহেতু বৃহস্পতি আছে, উন্নতি গ্রোথ আপনি পাবেন। শিক্ষার্থীগণের ক্ষেত্রে কিন্তু যে শিক্ষার্থী হোক না কেন, তা ঠান্ডা মাথায় পড়াশোনা করতে হবে, কারণ এই সময়টা যদি কোনো পরীক্ষা বা কোনো এক্সাম বা রেজাল্ট থাকে বেরোবে, তারা ঠান্ডা মাথায় কিন্তু পরীক্ষা দেবেন, কারণ ভুল ভ্রান্তি করে চলে আসা
ছোট ছোট ভুলভ্রান্তি করে চলে আসা বা খারাপ রেজাল্টের পাল্লায় পড়া সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আপনার ব্যক্তিগত হরোস্কোপের সাথে গোচরের যে গ্রহ অবস্থান, ব্যক্তিগত হরোস্কোপ যে সাপোর্টিং না থাকে, কম্বিনেশন না থাকে, তাহলে কিন্তু রেজাল্টটা কিন্তু তুলনামূলকভাবে খারাপ হতে পারে। চাকরির ক্ষেত্রে ট্রান্সফার, হঠাৎ ট্রান্সফার বা শোকজ বা সাসপেন্ডের মতো পরিস্থিতি কিন্তু আসতে পারে আগামী 45 দিন। খুব সাবধানে চলবেন, সাবধানে করবেন, কারণ দশমের অষ্টম দিয়ে কিন্তু এতগুলো গ্রহের অবস্থান থাকবে। যারা লৌহ ইস্পাত সংক্রান্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা গ্রোথ উন্নতি আছে, ঠিক মার্কেটিং সেক্টরে বললাম। এছাড়াও যারা হেলথ রিলেটেড সঙ্গে যুক্ত আছে বা হেলথ ফুড সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। এছাড়াও যারা উচ্চ র্যাঙ্কে বা যারা কোম্পানির মালিক বা কোম্পানির কোনো ম্যানেজমেন্ট লাইনে আছেন বা যারা লিডিং পোস্টে আছেন, তারা নিজেদের রাগ ক্রোধ কথাবার্তার প্রতি যত্নবান থাকুন। দেখুন, একটা কর্ম, একটা ব্যবসা বিভিন্ন হাজার হাজার ব্যবসা আছে, ব্যবসা অনেকগুলো জায়গা আছে, অনেক প্যারামিটার আছে। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী, হাত অনুযায়ী কি হবে, কি ব্যবসা করলে ভালো হবে, সেটা আপনার হরোস্কোপ বা হাত বলে দেবে। চাকরি করলে কোন চাকরি ভালো হবে, কোন চাকরি করলে আপনার জন্য সুইটেবল হবে, ভবিষ্যতে উন্নতি করতে পারবেন, অর্থ ইনকাম করতে পারবেন, সেই চাকরিটা কিন্তু আপনার হরোস্কোপ বা হাতে কিন্তু রয়েছে। সেটা বুঝে আপনাকে সেই পথ অনুযায়ী চলতে হবে। তাই ভুলভাল বা আপনার মনের মতন, আপনি হয়তো ভাবছেন যে আপনি একটা রাজ্য সরকারের চাকরি করবেন বা সেন্ট্রাল সরকারের চাকরি করবেন, মানে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট। আপনি চেষ্টা করবেন, দেখা গেল আপনার জন্মকুণ্ডলীতে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি খুব ভালো আছে, আপনি রাজ্য চেষ্টা করছেন, তাহলে লেট হবে, বিলম্ব হবে, হয়তো ক্লিক করবে না। আপনি ভাবছেন যে আপনি কোম্পানি চাকরি করবেন, কিন্তু আপনার ভাগ্যে আছে সরকারি চাকরি, তাহলে ফাও করছেন কিন্তু স্থায়ীভাবে করতে পারছেন না, কেটে যাচ্ছে বারবার করে, তাই না? তাহলে বুঝে শুনে আপনাকে করতে হবে, নিজে সিদ্ধান্ত নিতে হবে, তার জন্য ব্যক্তিগত কনসালটেন্সি বা কাউন্সিল নিতে হবে। মনে করছেন যে আপনার ডেট অফ বার্থ নিয়ে কিছুই নেই, হাতও আছে, অবশ্যই হস্তরেখা অনুযায়ী বিচার করা যায়। আমার চেম্বার কোথায়? প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বার, উত্তর কলকাতা চেম্বার আছে, এছাড়া হাওড়ার চেম্বার আছে। যদি মনে করেন অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন, আমি বলবো চেম্বারে আসুন, কারণ হাতটা কিন্তু দেখতে হয়, দেখা অনিবার্য, আবশ্যক। যারা মনে করছেন আসতে পারবেন না চেম্বারে, তারা অবশ্যই কিন্তু অনলাইন বাই ফোন কনসালটেন্সি নিতে পারেন। আমি আছি আপনার পাশে সদা সর্বদা, আপনাকে সঠিকভাবে পথ দেখানোর জন্য, আপনাকে বিপদ মুক্ত করার জন্য, সমস্যা মুক্ত করার জন্য। এই গ্যারান্টি আমি দিলাম আপনাকে, আপনি নিশ্চিত থাকুন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো আছে, কিন্তু একটু বুঝে শুনে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে আপনারা কিন্তু ওয়াকিবল থাকবেন। টাকা আসবে, যেভাবে হোক টাকা আসবে, টাকা রাখতে পাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। যাই হোক, ছোট্ট আলোকপাত করলাম। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।